ভাই এটাও দিয়ে দাও ভাই, এটা ওরা ফোনটা নিচু করো দাদা, ফোনটা নিচু করো। হ্যাঁ এরকম ঠিক আছে। বলো মাইকম্যান যেটা আছেন বাইরের মাইকগুলোকে অফ করে দেন, শুধু সাউন্ড বক্সকে রাখবেন। হ্যাঁ হ্যাঁ না, এটা দিয়ে কি কোশ্চেন আমাকে করছেন বলুন? আমার কি কোশ্চেন, আমাকে কি জানতে চাইছেন এটা থেকে বলতে হবে তো। মানে আপনার মতামতটা জানতে চাইছি, এই নিয়ে আপনার মতামত। দেখুন, সজাল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে। আমি আমার স্পষ্ট কথা বলছি, আইএসএফের কথা বলছি। আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দু বাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে হারানো। আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না, আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি। নওশাদ, আজকের এই সমাবেশে কেমন রেসপন্স এবং মূলত কি কি বার্তা দিন? দেখুন, আমাদের বার্তা এক একটা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন, এক এক বিষয়ে চর্চা করেছেন। আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে, আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না, তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেবো না, তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না। সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে। লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নাই, পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে। চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে, যে দুরবস্থা কাটাবো। স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সাথে সাথে না আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো। এক কথায় বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো। আপনি বার্তা দিচ্ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আজকে বলেছেন যে এসআইআর এর নামে বেশিরভাগ মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ এবং ঈশ্বরের দোয়াতে সেটা করতে পারেনি, আমরা চুরি পরে বসেনি। দেখুন, এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমত প্রথমেই হব না। চুরি পরে বসে নেই মানে কিসের ইঙ্গিত? এটা দুর্বলতার ইঙ্গিত। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে না? আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উড়াচ্ছে। আমার মা, আমার বোন, আমার বেটি সুফিয়া কুরাইশি, ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিচ্ছিল একটা অংশ, সে আমার বোন। সুতরাং এই চুরিপুরের কথাটার প্রথমে আমি অবজেকশন দিচ্ছি। দ্বিতীয় কথাটা সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। 1000 মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত এই দুরবস্থায় তো হতো না, নামের বানান ভুলের জন্য। মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল। আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে, বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে। মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম, আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে। এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না। যখন এআই সহযোগিতা নিয়েছে তো ব্যর্থ নির্বাচন কমিশন, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার?
এর দায় কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায়। নওশাদ, আপনি বলছেন তৃণমূল দেখুন, জোট করাটা পরের প্রসঙ্গ, তার দলটাও পরের প্রসঙ্গ। সর্বপ্রথম পরিচয়, প্রকাশ আম্বেদকরজি বাবা সাহেব আম্বেদকরজির নাতি। যে বাবা সাহেব আম্বেদকর আমার আপনার হাতে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে। সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক ঠুকে বলছি, আমার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসার পর আমি আতঙ্কিত নয়, বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার। ওখানে আর্টিকেল 326 আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে। এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দেয়া সংবিধানের। সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে। বিরোধী কণ্ঠর কথা বলতে দিচ্ছে না, মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে 20 তারিখকে কেটে 21 তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিংয়ের। এমনি হিয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত, প্রচুর ডকুমেন্টস আছে। 20 তারিখ ডেট হয়েছিল, কেটে 21 তারিখ করেছে, প্রচুর ডকুমেন্টস আছে। আমি জাস্ট দুটো আপনাদের দেখান, আপনারা অবাক হবেন। মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে, বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে। 20 প্রিন্ট হয়ে এসেছে, 20 জানুয়ারি 2026 প্রিন্ট হয়ে এসেছে, পেনে কেটে 21 জানুয়ারি করেছে। এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আপনাদের কর্মীরা এখানে এসে অনেকে অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুঝে বুঝে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, তারপরেও আজকে দেখলাম মাঠে কানায় কানায় মানুষের ঢল নেমেছে, কি বলবেন এটা? মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট, দিনের রোজ, বা না আসলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার, না আসলে তোমার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দেওয়া হবে, মজবুর করে কাউকে আমরা নিয়ে আসিনি। সবাই উদ্যোগে, নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে, অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পায়নি। আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে করতে, কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয়, জায়গাটা হচ্ছে আর্মিদের, এটাও আর্মিদের, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে, ফলে এই সময় দেওয়া যাবে না। আর আমাদের এটা নির্ধারিত দিন, ফিক্সড ডে, সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম। আইপ্যাক সংঘাতের আবহে কালকে আবার ইডি শীর্ষকর্তা যিনি কলকাতায় আসছেন, যারা প্রতীক জৈনের বাড়িতে রেড করতে গেছিলেন তাদের সাথে বৈঠক করবেন, রাজ্যপালের সঙ্গেও মিট করবেন ইডি অধিকার। নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। একটা খুশির খবর দিই, আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসছেন। পরে বলছি।